একাডেমিক যে সিস্টেমটা আছে সেটা টোটালি হচ্ছে ইউনিভার্সিটি সিস্টেম, শুধু নামে মাত্র কলেজ হিসাবে আছে। শিক্ষার মান উন্নয়নের জন্য তিতুমির বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। দক্ষিণ এশিয়ার এই 200 জনের শিক্ষকের মাধ্যমে 35,000 শিক্ষার্থী কিভাবে শিক্ষা গ্রহণ করবে সেটি কিন্তু আসলে আমাদের মাথায় আসে না। তো সেই জায়গা থেকে যখন একটি ইউনিভার্সিটি হবে তখন আসলে এই শিক্ষার্থীর সংখ্যাটা কমে আসবে। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থ দিনের মতো চলছে অবরোধ, এবং এই অবরোধ করে তার দাবি করছে তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। কতটা যৌক্তিকতা নিয়ে এই দাবিটি করছেন জানাবো সে কথা। সাথে রয়েছি আমি আব্দুল হামিদ, আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠ। আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখানে আন্দোলন করছি, সেটার কারণে আমরা আজ এই আন্দোলন মন্ত্রণালয় থেকে সাড়া দিয়েছিল। আমরা তাদের কাছে গিয়েছি, ইউজিসির সাথে বসেছি, তারা সবাই বলেছে আমাদের দাবি শতভাগ যৌক্তিক এবং তিতুমির একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়ার মতো যোগ্যতা রয়েছে, কিন্তু কেন আমাদেরকে এখনও সে বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে না এবং আমরা কেন শিক্ষার অধিকার ফিরে পাচ্ছি না, যার কারণে আমাদের আন্দোলন। এবং জনদুর্ভোগ এড়াতে জানে আমাদের জনগণের কোনো কষ্ট না হয় সেজন্য কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরণ অনশন কর্মসূচি দিয়েছি। সে আমাদের ভাইয়েরা অসুস্থ হয়ে আছেন, 9 জনের ভিতরে 7 জন অসুস্থ, 2 জন খুবই গুরুতর অসুস্থ মুমূর্ষু অবস্থায় রয়েছেন। এরপরও কেন রাষ্ট্র আমাদের দাবি ফিরিয়ে দিচ্ছি না, এজন্য আমরা আজকে বিকাল 4টা পর্যন্ত যে দাবি দিয়েছি তাদের প্রতি আলটিমেটাম দিয়েছি। 4টার ভিতরে যদি তারা আমাদের দাবি মেনে নেয় আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করব, আর যদি দাবি মেনে না নেয় তাহলে আগামীকাল থেকে বারাসাত টু নর্থ সিটি আমরা ঘোষণা করেছি। কিন্তু তাবলিগ থাকার কারণে মুসল্লি ভাইদের কষ্ট এড়াতে এবং তাদের সুবিধার জন্য আমরা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আন্দোলন শিথিল রাখবো এবং আমাদের আন্দোলন কর্মসূচি অবরোধ এবং অনশন চলমান থাকবে যদি আমাদের দাবি পূরণ না হয়। আমাদের কলেজ থাকার অসুবিধাটা হচ্ছে, আপনি জানেন যে আমাদেরকে কিন্তু একটা কলেজের প্রশাসন থাকে উচ্চ শিক্ষার জন্য, কিন্তু আমাদের ছিল ঢাবি অধিভুক্ত। সেখান থেকে আমরা চেয়েছিলাম ঢাবি অধিভুক্তি থেকে মুক্তি, কিন্তু সেটা আমরা 7 কলেজে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা এখন কোথায় যাব? আমাদের তো একটা গার্ডিয়ান দরকার। তো আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাচ্ছি এই কারণে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার মতো একটা যৌক্তিক কারণ এবং যৌক্তিক দাবি আমাদের রয়েছে। আমাদের এখানে সেটা কী কী দাবি রয়েছে সেটা আপনাদের মিডিয়াতে এবং মন্ত্রণালয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি এবং তাদেরকে বলেছি, তারা সবাই বলেছে যৌক্তিক। তাহলে আমরা কেন যৌক্তিক দাবিটা এখনো পূরণ হবে না, এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের মূলত আন্দোলন। ঢাকা কলেজ বা বাকি 6 কলেজ যারা রয়েছে তারা আমাদের সহযোদ্ধা ভাই, কিন্তু তাদের যে দাবি তারা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি চায়, তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কেউই চায় না। প্রথম থেকেই তিতুমির স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যাচ্ছে, শুধু সেটা এখন নয় বরং 1997 থেকে। এবং জগন্নাথ এবং তিতুমির আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও জগন্নাথ হলো, তিতুমির কেন নয়? এবং 7 কলেজের বাকি 6 কলেজ তারা সেন্ট্রাল চাচ্ছে, তাদেরকে সেন্ট্রাল দেওয়া হোক, তাদের 6 কলেজ দিয়ে একটা সমন্বিত বিশ্ববিদ্যালয় করা হোক এবং তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা দীর্ঘ 28 বছরের আন্দোলন। সেখান থেকে বিভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে 2024 সালে এসে আমরা আবার শুরু করেছি। সেই আন্দোলনের যৌক্তিকতা সম্পর্কে ইতিমধ্যে আমরা লিখিত কিছু ডকুমেন্ট আছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় কেন তিতুমির কলেজ কেন বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন, সেটা বিশ্ববিদ্যালয় হলে ঢাকা শহর এবং সমগ্র বাংলাদেশ এবং যে বাংলাদেশের মধ্যে যে শিক্ষা সিন্ডিকেট গড়ে উঠেছে সেই শিক্ষা সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে আমাদের কি অবদান রাখবে সেটা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। এখন এখানে কিছু বিষয় আছে যেটা একদম কমন, সেটা হচ্ছে দেখেন আমাদের যতগুলো কলেজ আছে তার মধ্যে হচ্ছে আমাদের তিতুমির কলেজ, যেখানে আমাদের ইন্টারমিডিয়েট নাই এবং এখানে ডিগ্রি শাখাটাও কিন্তু নাই, এখানে শুধু অনার্স আর মাস্টার্স আছে। অর্থাৎ আপনার যে একাডেমিক যে সিস্টেমটা আছে সেটা টোটালি হচ্ছে ইউনিভার্সিটি সিস্টেম, শুধু নামে মাত্র কলেজ হিসাবে আছে। কিন্তু নামে মাত্র কলেজ হিসেবে থাকার কারণে আপনার যে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা কিন্তু আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন শিক্ষা। সেই কোয়ালিটি সম্পন্ন শিক্ষা কিন্তু আপনার যেই এখন যে প্যাটার্নে আছে সেই প্যাটার্নের থেকে শুধু একটা 4 বছর 5 বছর পরে একটা কাগজ দেওয়া ছাড়া আর কিছুই হয় না। এই প্রেক্ষাপটে যেই পরিবেশে আমাদেরকে উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে সেটা কখনোই মানসম্মত না। সেখান থেকে একটি মানসম্মত শিক্ষার জন্য অবশ্যই একটা ওয়ার্ল্ড একটা প্যাটার্ন আছে বা একটা মডেল আছে, সেই মডেলের ইউনিভার্সিটি বানানোর জন্য সেই দাবি করছি। আমাদের যে দাবির যে সর্বশেষ প্রেক্ষাপট, আমরা বিভিন্ন সময় সিস্টেমেটিক ওয়েটি দাবিটা জানিয়েছি, সেখান থেকে রাষ্ট্র আমাদেরকে বারবার হতাশ করেছে, আমাদের সাথে দ্বিচারিতা করেছে। আমরা সর্বশেষ দেখলাম যে আমাদের আসলে এখন আর কোনো উপায় নেই। যৌক্তিক বলতে আপনারা জানেন এই আন্দোলন আমাদের আজকের আন্দোলন, দীর্ঘ 28 বছর একটা আন্দোলন, আমাদের বড় ভাইরা আগে করে গেছে। এখানে জানেন যে আপনি 1997 সালে থেকে ইন্টার নাই আর কি, বর্তমানে শুধু অনার্স আর মাস্টার্স।
আমাদের পর্যাপ্ত ক্যাম্পাসের জায়গা আছে, পর্যাপ্ত ফ্যাকাল্টি অথবা আপনি যাই বলুন, মানে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু দরকার সবই আছে। এখন দেখেন গত গত 30 তারিখ, জানুয়ারি 30 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব আসছিল, যুগ্ম সম্ভবত উনি নুরুজ্জামান। উনি এসে বলে গেছে যে দাবি যৌক্তিক। আমাদের কথা হচ্ছে দাবি যদি যৌক্তিক হয় তাহলে এর সমাধান নেই কেন? যৌক্তিক দাবির অবশ্যই সমাধান আছে। এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি যদি হয়ে থাকে অবশ্যই আমাদের একটা সমাধান দেন। আমাদের অনেকগুলো যুক্তি আছে। আমরা 97 পেজের একটা স্মারকলিপি সরকারকে দেওয়া হয়েছে। তো এক কথায় বলতে গেলে যে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য তিতুমির বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কিন্তু সরকার যাচ্ছে 7 কলেজকে মিলিয়ে বিশ্ববিদ্যালয় দিতে। তো 7 কলেজকে মিলিয়ে যদি বিশ্ববিদ্যালয় দেয় তাহলে আবার ঢাকা কলেজের অন্তর্ভুক্ত থাকতে হবে, আবার ওই অধিভুক্তির জালে আমাদের শিকার হতে হবে। তো এই জন্যই আমরা চাচ্ছি শিক্ষার মান উন্নয়নের জন্য, কোনো সেশন জট থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে দেওয়া। আমরা যখন হচ্ছে একটি শিক্ষা ব্যবস্থা, এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আসলে গুণগত শিক্ষাটা আমাকে প্রদান করবে, যেখানে গবেষণা থাকবে। আমরা যেহেতু সেই শিক্ষাটা পাচ্ছি না এবং সেটা ঢাবি অধিভুক্ত থেকে আমরা যখন পাইনি তখন ঢাবি থেকে বের হয়ে আসছি। তার মানে আমরা যদি এই বের হয়ে আসার পেছনে কারণটা কি, যে আমরা হচ্ছে এই শোষণ থেকে মুক্তি পাবো বা আমরা একটা গুণগত মানের শিক্ষা পাবো। এখন নতুন যে কাঠামোটি করছে আসলে সেন্ট্রালের যে কাঠামোটি, সেই কাঠামো কিন্তু এমন যে হচ্ছে সেখানে হচ্ছে 7টি কলেজ নিয়ে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় করছে, যেখানে এক একটি কলেজ হচ্ছে এক একটি অনুষদ হিসেবে হচ্ছে কাজ করবে, যেখানে হচ্ছে আমাদের যে পুরাতন যে প্রশাসনিক জটিলতা রয়েছে বা বিভিন্ন সমস্যাগুলোর কারণে আমরা বের হয়ে আসছি, সেই সমস্যাগুলো কিন্তু আসলে এখানেও দেখা দিবে। কারণ হচ্ছে আমি যখন এখানে বাণিজ্য অনুষদে পড়বো তখন কিন্তু আমার প্রশাসনিক কাজগুলো করতে ঢাকা কলেজ অথবা অন্য একটা কলেজে যাওয়া লাগবে। তখন কিন্তু আমার যে হয়রানি, আমার যে শিক্ষার যে গুণগত মান, সেটি কিন্তু আসলে উন্নয়ন হবে না। তো সেই জায়গা থেকে প্রথমত আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা তিতুমির কলেজকে যদি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করা হয়, সেখানে হচ্ছে প্রশাসনিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কমবে, একই সাথে এখানে যে শিক্ষার মান, সেই শিক্ষার মানটিও কিন্তু আস্তে আস্তে উন্নত হবে। এবং একই সাথে যদি আমরা দেখি যে আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হচ্ছে তিতুমির কলেজ, সেইখানে হচ্ছে এতগুলো মানুষকে আসলে শিক্ষা দেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু আসলে নেই। যেখানে দেখেন 35,000 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছে 200 জনের মতো। এই 200 জনের শিক্ষকের মাধ্যমে 35,000 শিক্ষার্থী কীভাবে শিক্ষা গ্রহণ করবে সেটি কিন্তু আসলে আমাদের মাথায় আসে না। তো সেই জায়গা থেকে যখন একটি ইউনিভার্সিটি হবে তখন আসলে এই শিক্ষার্থীর সংখ্যাটা কমে আসবে এবং সেটি 10 থেকে 15,000 আসবে। তখন কিন্তু আমরা চাইলে ভালো একটি শিক্ষা তাদেরকে প্রোভাইড করতে পারবো এবং গুণগত মানের শিক্ষাটা প্রোভাইড করতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি আরও অনেক কারণ রয়েছে, কিন্তু এই শিক্ষার যে গুণগত মান সেটি প্রধান লক্ষ্য রেখে আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে